একটা বই যেটা এখানকার কেউ ছাপেনি, আমাকে দিল্লি থেকে ছাপতে হয়েছিল, এখানকার কেউ বিক্রিও করতে সাহস করে না, এই আনমাস্কিং মমতা ব্যানার্জি। তো এটা যে কটা এসেছে, যে আসছে এই বইটা নিয়ে নিচ্ছে, যে কটা আছে আমার হয়তো আর একদিন চলবে, তারপর শেষ হয়ে যাবে। তো এই আনমাস্কিং মমতা ব্যানার্জি সব থেকে বেশি বিক্রি হচ্ছে। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে বই 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 বইয়ের বাহার। আমরা জানি যে সাধারণত আপনি খুব সুন্দর বই লেখেন, এবার নতুন নতুন কি আছে? এবার যে নতুন বই যেগুলো এসে পৌঁছেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে এটা রাজ্যে পরিবর্তন। রাজ্যে পরিবর্তন কেন দরকার, কেন দরকার এবং কিভাবে সম্ভব, তো এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আরো দুটো উপন্যাস এসছে, একটা হচ্ছে গোপন চুম্বন আর একটা হচ্ছে কৃতজ্ঞ তোমাকে, এ দুটো উপন্যাস। আর এবার যে বিক্রি যে বইগুলো সব থেকে বেশি হচ্ছে, তাতে রাজ্যে পরিবর্তন তো বিক্রি হচ্ছে, কিন্তু একটা বই যেটা এখানকার কেউ ছাপেনি, আমাকে দিল্লি থেকে ছাপতে হয়েছিল, এখানকার কেউ বিক্রিও করতে সাহস করে না, এই আনমাস্কিং মমতা ব্যানার্জি। তো এটা যে কটা এসেছে, যে আসছে এই বইটা নিয়ে নিচ্ছে, যে কটা আছে আমার হয়তো আর একদিন চলবে, তারপর শেষ হয়ে যাবে। তো এই আনমাস্কিং মমতা ব্যানার্জি সব থেকে বেশি বিক্রি হচ্ছে। তারপর এই যে নিয়োগ ও অন্যান্য দুর্নীতির অপরাধী, এই বইটা খুব বিক্রি হচ্ছে। প্রথম যেটা এটা বের হয় সেটা এবারের বই না, এটা সে বই মেলার 12 দিনে 1400 কপি বিক্রি হয়েছিল। আর তারপরে আর একটা বই বিক্রি হচ্ছে, সেটা এ নিয়ে বিতর্ক হয়েছিল বলে, এই বইটার নাম ট্যালেন্ট, ইংরেজিতে লেখা উপন্যাস। এটা দুটো কারণে বিক্রি হচ্ছে, যে এই উপন্যাসটা শুরু হয়েছে ট্রিপল মার্ডার দিয়ে। কেন? যে একজন অধ্যাপক একটা বই লিখেছিলেন, সেটা ছাপতে দিয়েছিলেন, কিন্তু প্রকাশক সেটা ছাপার উপযুক্ত মনে করেননি। কিন্তু রাজ্যের একজন মন্ত্রী যখন পাণ্ডুলিপিটা টাকা দিয়ে কিনে ছাপতে দেন, সেটা ছাপা হয় এবং পুরস্কার পায়। তো এটা যখন অধ্যাপক জানতে পারেন, তার মানসিক অশান্তি শুরু হয়। তিনি ডাক্তারের কাছে যান, ডাক্তারবাবু এক সাংবাদিককে বলেন, তিনি খবর করার জন্য একটা কপি লেখেন, তো নিউজ পেপারের এডিটর কপিটা ছাপেন না, কিন্তু মন্ত্রীকে খবরটা দিয়ে দেন। ফলে একই রাত্রে 3 জন মার্ডার হয়ে যান। পরবর্তীকালে যে দালালের মাধ্যমে সংগ্রহ করেছিলেন তিনিও মার্ডার হন। এই একটা কারণে। আর একটা কারণ বিতর্ক হচ্ছে যে পুরস্কার কি করে পায়, এটা আলোচনা করতে গিয়ে যে রবীন্দ্রনাথ কি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেটা নিয়ে আমার একটা চ্যাপ্টার আছে। সেখানে আমি দেখিয়েছি যে রবীন্দ্রনাথের লেখার মান ভালো, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু সেই কারণে তিনি নোবেল পুরস্কার পাননি। যারা নোবেল কমিটিতে পুরস্কারকে পাবেন ঠিক করে সুপারিশপত্র নিয়ে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছিলেন। সেখানকার রাজপুত্রকে জোড়াসাঁকোতে ডেকে আপ্যায়ন করেছিলেন, লন্ডনে গিয়ে বইটা প্রকাশ করে বিতরণ করেছিলেন, খবরের কাগজে পাঠিয়ে যাতে ফেভারেবল লেখা হয় তার ব্যবস্থা করেছিলেন। 1.5 বছর ধরে ইউরোপে আমেরিকাতে ক্যাম্প করেছিলেন। তার যে আর্থিক সামর্থ্য, সেটা ব্যবহার না করলে তিনি খুব ভালো লিখেও নোবেল পুরস্কার পেতেন না। ফলে রবীন্দ্রনাথের যারা অন্ধভক্ত আছেন, তারা এটার প্রচন্ড প্রতিবাদ করেন, ফলে বিতর্কের সৃষ্টি হয়, যার ফলে এই বইটা ইংরেজিতে লেখা বই হলে প্রচুর পরিমাণে বিক্রি হয়ে যাচ্ছে। স্যার, আমি দেখলাম যে এই যে আনমাস্কিং মমতা ব্যানার্জি আপনি বললেন যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, সেটা সম্বন্ধে যদি একটু ধারণা আপনি বলেন। দেখুন, আনমাস্কিং মমতা ব্যানার্জিতে মমতা ব্যানার্জি যে কি পরিমাণে অসৎ, তিনি কিভাবে পয়সা আদায় করেন এবং সৎ লোককেও সে কাজে ব্যবহার করেন, সেটা আমি উদাহরণ দিয়ে লিখেছি, তথ্য প্রমাণ দিয়েছি। সেই জন্য এই বইটা বেশি বিক্রি হচ্ছে। অনেকেই জানেন, বলতে সাহস করেন না। আর আমি তো বললাম যে এই বই কলকাতায় কেউ ছাপে তো নেই, কেউ বিক্রি করছে না ভয়ে। সেই জন্য আমরা যে কপি আনছি
সঙ্গে সঙ্গে সেগুলো বিক্রি হয়। স্যার, আপনি যেহেতু বললেন এই বইটার বিষয়ে, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তৃণমূল তো আত্মবিশ্বাসী যে ওরা এই বছরও ক্ষমতায় আসবে, 2026-এও মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবেন, তারা ভীষণ ভাবে আত্মবিশ্বাসী। কি বলবেন এই বিষয়টা নিয়ে? সে তো রাজনৈতিক দলগুলো যদি বলে যে আমরা ক্ষমতায় আসবো না, তাহলে তো অর্ধেকের বেশি হার হয়ে গেল। তো কোনো রাজনৈতিক দলকে বলতে শুনেছেন যে আমরা ক্ষমতায় আসবো না? তো সেটা বড় কথা নয়, ক্ষমতায় আসবেন কিনা, ভোটের ফল কি হবে সেটা নির্ভর করবে যে এই ভোটার তালিকা থেকে মরা মানুষদের নাম বাদ যাবে, ভোটার তালিকা থেকে অস্তিত্বহীন লোকদের নাম বাদ যাবে, ভোটার তালিকা থেকে নাগরিকত্বহীন লোকদের নাম বাদ যাবে, একাধিক জায়গায় যে নাম আছে তার নাম বাদ যাবে। ভোটার বুথ কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারবে। এখন তো গণ্যমান্য ভোট করে, বিরোধী কাউকে ভোট দেবে জানলে তাকে বাড়ি থেকে বেরোতেই দেয় না, আবার ভোটের লাইনে এসে দাঁড়ালে সেখানে তার উপর আক্রমণ হয়, বুথে ঢুকলে তার ভোটটা অন্য কেউ দিয়ে দেয়। তো সেরকম ভোট হলে কি ফল হবে এটা তো বলা সম্ভব না। আরেক অন্যদিকে দেখা যাচ্ছে যে আমরা দেখলাম যে গতকাল সরস্বতী পুজো ছিল, সেই পুজো একাধিক জায়গায় দেখা যাচ্ছে, স্কুলে, বিভিন্ন স্কুলে, একটা নয় বিভিন্ন জায়গায়, বারাসাত, বর্ধমান, কামারহাটি, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সরস্বতী পুজোটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা জানি যে সরস্বতী বিদ্যার দেবী, এতে কোনো জাত ধর্ম কিছুই হয় না। তারপরে এইভাবে পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে? দেখুন, ধর্মটা ব্যক্তিগত পর্যায়ের ব্যাপার। আমার ধর্ম আমি যদি কিছু মনে করি পালন করতে পারি, আমি যদি মনে না করি করবো না। আপনার ধর্ম আপনি যা মনে করেন পালন করতে পারেন, যদি মনে না করেন করবেন না। তো সেইটার ওপর রাষ্ট্রের তাকে প্রশ্রয় দেয়া বা তাকে বন্ধ করে দেয়া কোনোটাই কাম্য নয়। এবং ধর্মের একবার বাধা দিলে আরো সেসব ধারণা নিয়ে আন্দোলন হয়, সেসব ধারণা আরো বৃদ্ধি পায়। বাধা দিয়ে ধর্মকে আটকানো আগে যায়নি। ধন্যবাদ।